আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটাতে আমি আপনাদের সাথে কথা বলবো ইঞ্জিন ব্রেক সম্পর্কে। বাইক রাইডিং সম্পর্কিত এই ইঞ্জিন ব্রেকটা হচ্ছে সবসময়ই এভারগ্রিন কনটেন্ট অথবা খুবই গুরুত্বপূর্ণ টপিক বলে আমি মনে করি। যেহেতু বাইকিং কমিউনিটিতে রেগুলার নতুন নতুন বাইকার কিন্তু সংযুক্ত হচ্ছেন এবং অনেকেরই আসলে মনে প্রশ্ন এই ইঞ্জিন ব্রেকটা কিভাবে কাজ করে। এবং আমি মনে করি নতুন বাইকার হোক এবং পুরনো বাইকার হোক সবারই আসলে এই ইঞ্জিন ব্রেকটা সম্পর্কে ভালো আইডিয়া থাকা উচিত এবং ইঞ্জিন ব্রেকটা সবারই করতে পারা উচিত। আজকের ভিডিওতে আমি তাই আপনাদের সবার জন্য এই ইঞ্জিন ব্রেকটা কিভাবে করতে হয় এবং ইঞ্জিন ব্রেকের যে থিওরি সেটা খুব সুন্দর করে বুঝিয়ে দিব ইনশাল্লাহ। সো ভিডিওটা দেখতে থাকুন। যদি মনে হয় যে ভিডিওটা ভালো হয়েছে, হেল্পফুল হয়েছে, তাহলে আপনি আপনার পরিচিত যে নতুন বাইকার আছে তার সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। ওকে, আমার সামনে এখন আপনারা যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাইক সুজুকি জিক্সার। এইটার সামনে দেখেন একটা ডিস্ক দেওয়া আছে, পিছনে কিন্তু দেওয়া আছে একটা ডিস্ক, কোনো ধরনের কিন্তু এবিএস দেওয়া নাই। এখন আমার সামনে যে বাইকটা আছে এটা হচ্ছে বাজাজ পালসার N160। বাইকটার সামনে এবং পিছনে দুইটা ডিস্কে কিন্তু আপনারা এবিএস ব্রেক পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে হোন্ডা এক্স মোশন, এটারও কিন্তু সামনে পিছনে আপনারা পেয়ে যাচ্ছেন ডুয়াল চ্যানেল এবিএস। আর এটা হচ্ছে সুজুকি জিক্সার এফআই এবিএস, এটার সামনে দেওয়া আছে সিঙ্গেল চ্যানেল এবিএস, পিছনে কিন্তু কোনো ধরনের এবিএস নাই। তোগুলা বাইক আপনাদেরকে দেখানোর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে এই ইঞ্জিন ব্রেকের যে কনসেপ্ট বা ইঞ্জিন ব্রেকের যেই নিয়ম, ঠিক আছে, এই নিয়মটা কিন্তু বাইকের সামনে ডিস্ক থাকুক, পিছনে ড্রাম ব্রেক থাকুক, সামনে পিছনে এবিএস থাকুক বা না থাকুক, সবসময় কিন্তু সেম, মানে সব বাইকের ক্ষেত্রেই আপনার এই ইঞ্জিন ব্রেকের কনসেপ্টটা হচ্ছে একই রকমই থাকবে। ইঞ্জিন ব্রেক দেওয়ার ক্ষেত্রে সবসময় তিনটা বিষয় আপনার মনে রাখতে হবে। প্রথম বিষয়টা হচ্ছে আপনার থ্রটলটাকে ছেড়ে দিতে হবে। ঠিক আছে, মানে ধরেন আপনার স্পিড আছে 60-65, এখন আপনি ইঞ্জিন ব্রেকটা করতে যাচ্ছেন, এই সময় আপনি হচ্ছে থ্রটলটা ছেড়ে দিবেন। আপনি এমনি ধরে রাখবেন, কিন্তু এইটা আর ঘোরাবেন না। ঠিক আছে, মানে এমনি ধরা থাকবে, ব্রেকটা এমনি চাপবে। সেকেন্ড বিষয় হচ্ছে আমরা হচ্ছে ক্লাচ ছেড়ে হচ্ছে ব্রেকটা করবো। হ্যাঁ, আমরা কিন্তু ইঞ্জিন ব্রেক করার সময় ক্লাচটা হচ্ছে ছাড়া রাখবো। এটা হচ্ছে সেকেন্ড বিষয়। বিষয়টা হচ্ছে আমরা যদি ক্লাচ ধরি, দেখেন আমি যখন ক্লাচটা ধরতেছি আমার কিন্তু বাইক এমনি মুভ করতেছে। দেখেন বাইক কিন্তু ফার্স্ট গিয়ারে রাখা আছে, কিন্তু ক্লাচ ধরার কারণে বাইকটা কিন্তু এমনিই মুভ করতেছে। দেখছেন, তার মানে আমার যে চাকাটা সেটা কিন্তু ঘুরতেছে বা টায়ারটা কিন্তু ঘুরতেছে। দ্য মোমেন্ট আমি ক্লাচটা ছেড়ে দিলাম, দেখেন এখন কিন্তু আমার বাইকার আগে পিছনে যাইতেছে না। দেখছেন, একটা নির্দিষ্ট সে কিন্তু আটকায় যেতেছে। সো আমরা যখন ইঞ্জিন ব্রেকটা দিব তখন হচ্ছে আমরা এই জন্য ক্লাচটা হচ্ছে ছেড়ে দিব। ক্লাচ ছেড়ে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের কিন্তু এই যে হাতের ব্রেক এবং পায়ের ব্রেক দুইটা কিন্তু একসাথে প্রেস করতে হবে। ফার্স্ট বিষয় যেটা কি বললাম, যে থ্রটলটা হচ্ছে ছেড়ে দিতে হবে, ছাড়া থাকবে, মানে থ্রটল আর দিব না। সেকেন্ড বিষয় হচ্ছে ক্লাচ ছাড়া থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ হাতের ব্রেক এবং হচ্ছে পায়ের ব্রেক আপনাকে হচ্ছে চাপতে হবে একই সাথে। তিন নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আপনার কিন্তু যদি এমন হয় যে বাইকের গিয়ার আছে হচ্ছে 3 গিয়ারে 4 গিয়ারে, আপনার স্পিড হচ্ছে 60-65, হ্যাঁ, খুব কুইকলি হচ্ছে ক্লাচটা চেপে ধরে ডাউন শিফট করতে হবে। ক্লাচ চাপবেন, ডাউন শিফট, ইঞ্জিন ব্রেক। ক্লাচ যখন ডাউন শিফট করবেন ক্লাচ কিন্তু অবশ্যই ধরবেন। যেহেতু আমার এই ব্যাগটাতে হচ্ছে কুইক শিফটার নাই, এই জন্য আমার হচ্ছে ক্লাচ চেপে ধরে হচ্ছে ডাউন শিফট করতে হবে। আর যে সকল বাইকে হচ্ছে কুইক শিফটার রয়েছে সেই সকল বাইকে কিন্তু এই ক্লাচটা ধরাও লাগবে না। ঠিক আছে, সো 3 নম্বর যে বিষয়টা আপনাদেরকে বলতেছি কি করতে হবে, খুবই কুইকলি হচ্ছে ক্লাচটা ধরবো, ডাউন শিফট, ইঞ্জিন ব্রেক। ওকে, এটা হচ্ছে থিওরি। এখন চলেন আপনাদেরকে হচ্ছে বাইকটা রাইড করতে করতে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন এখন হচ্ছে বাইক আছে হচ্ছে 2 গিয়ারে, 3 গিয়ারে নিয়ে গেলাম, 4 গিয়ারে নিয়ে গেলাম। তো একটু পরে হচ্ছে ব্রেকটা করব। দেখেন এখন যে থ্রটলটা ছেড়ে দিছি, হ্যাঁ, এই যে ইঞ্জিন ব্রেক, ডাউন শিফট, ইঞ্জিন ব্রেক, ডাউন শিফট, ইঞ্জিন ব্রেক। থ্রটল ছেড়ে দিছি, ইঞ্জিন ব্রেক, ক্লাচ চেপে ধরলাম, ডাউন শিফট, ইঞ্জিন ব্রেক, ডাউন শিফট, ইঞ্জিন ব্রেক। সো দ্যাটস হাউ ইঞ্জিন ব্রেক ওয়ার্কস। চাইছিলাম 80-তে উঠায় দেখাইতে, ফাইনালি দেখাইতে পারলাম। সো আই রিয়েলি হোপ আপনাদেরকে মোটামুটি বোঝাতে পারছি। বাট আপনি যখন সিচুয়েশনে পড়বেন তখন আপনি দেখবেন যে আপনি যদি এটা প্র্যাকটিস করেন সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনি আরো কুইকলি, আরো দ্রুত হচ্ছে ব্রেক করে ফেলতে পারতেছেন। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে এই যে ডাবল ডিস্কের যে বাইকটা, ধরেন আমি এখন যে বাইকটা রাইড করতেছি জিক্সার, তো ডাবল ডিস্কের বাইকগুলো কিন্তু পিছনের যে টায়ার, এটা স্কিড করার জন্য একদম বিখ্যাত। তো আপনি যখন ইঞ্জিন ব্রেকটা করবেন তখন আপনি দেখবেন যে এই পিছনের টায়ার স্কিডের যে পরিমাণ সেটা অনেকখানি কমে আসতেছে। ঠিক আছে, আপনি আরো সেফলি হচ্ছে বাইকটা রাইড করতে পারবেন। আর যে বাইকগুলোতে এবিএস আছে, মানে সিঙ্গেল চ্যানেল এবিএস অথবা ডুয়াল চ্যানেল এবিএস, সেগুলোরও কিন্তু পিছনের টায়ার কিন্তু স্কিড করে যখন আমরা যে ক্লাচটা চেপে ধরে হচ্ছে ব্রেকটা করি। তো আপনার সবসময় মনে রাখতে হবে এই সকল ক্ষেত্রে আপনি যদি ইঞ্জিন ব্রেক ইউজ করেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু যে টায়ারের স্কিডের যে পরিমাণ সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। সো দ্যাটস অল অ্যাবাউট ইঞ্জিন ব্রেক অথবা ইমার্জেন্সি ব্রেক। সো আমি হচ্ছে চেষ্টা করছি আমার আজকের এই ভিডিওতে আপনাদেরকে থিওরি এবং প্র্যাকটিক্যালি ইঞ্জিন ব্রেকটা বুঝিয়ে দেওয়ার জন্য। আই রিয়েলি হোপ আপনারা
বুঝতে পারছেন। যারা নতুন রাইডার আছেন আশা করছি আপনারা বুঝতে পারছেন, এবং যারা প্রো রাইডার আছেন এবং যারা অনেকদিন ধরে বাইক রাইড করতেছেন, আপনাদের যদি কোনো ধরনের সাজেশন থাকে তাহলে কমেন্ট করে আমাকে এবং অন্যান্য ভিউয়ারদেরকে জানিয়ে দিন। আমি এই বিষয়টা কিন্তু অনেক বেশি অ্যাপ্রিশিয়েট করব। এই ইঞ্জিন ব্রেক বিষয়টা কিন্তু আপনার রেগুলার প্র্যাকটিস করতে হবে। আপনি যদি রেগুলার প্র্যাকটিস না করেন, আল্লাহ মাফ করুক, আপনি যখন একটা ইমার্জেন্সি সিচুয়েশনে আসবেন আপনি কিন্তু তখন ইঞ্জিন ব্রেক করে বাইক জমাতে পারবেন না, মানে আপনার তখন মাথায় এটা কাজ করবেই না। এই জন্য রেগুলার এলাকায় হাইওয়ে অথবা সিটি রাইডে জ্যামের ভিতরে ইঞ্জিন ব্রেকটা প্র্যাকটিস করতে থাকেন। সেক্ষেত্রে কোনো যদি সিচুয়েশন আসে সেক্ষেত্রে আপনি ব্রেক করে আপনার নিজের জীবন বাঁচবে, এবং আপনি যদি কাউকে সেভ করতে চান সেটাও কিন্তু আপনি পারবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে ফেসবুকে দেখলে ফলো দিয়ে রাখুন, আর যদি ইউটিউবে দেখতে থাকেন তাহলে করে রাখবেন সাবস্ক্রাইব। আমার মতো যদি রাইডার হয়ে থাকেন তাহলে সবসময় কিন্তু ট্রাফিক রুলসগুলো মেনে চলবেন, হেলমেট ব্যবহার করবেন। আল্লাহ হাফেজ।